আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সেজা, ঈদ মোবারক বলো। আসসালামু আলাইকুম সবাই, ঈদ মোবারক। আজকে আমাদের এখানে ঈদের দ্বিতীয় দিন, তো দ্বিতীয় দিনে যাচ্ছি একটু দাওয়াতে, লন্ডনে যাব। কোথায় যাচ্ছি, কি করছি আপনাদের সাথে শেয়ার করব। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। এই, তুমি ঈদের দিনও যে ড্রেস পরছিলে আজকেও সেই ড্রেস, ব্যাপার কি? আমার ঈদের 3 দিন, তো কুরবানির তো 3 দিন। হ্যাঁ, যদি বলো ওই যে বিটিভির অনুষ্ঠান 7 দিনের যদি হয়, 7 দিনের একই ড্রেস। চলো, সবাই এই একই কথা বলে। তুমি বাংলাদেশে গিয়েও রোজার ঈদে এক গেঞ্জি, মানে বিয়ে থেকে শুরু করে ঈদ ঈদে সব কিছু তো পড়ছো। সবাই বলে ভাইয়ার কি আর গেঞ্জি নাই? এবার বলবে ভাইয়ার কি আর পাঞ্জাবি নাই? ভাইয়ার পাঞ্জাবিও না, গেঞ্জিও নাই, প্লিজ পাঠান। তুরু মিয়া, আরো মজার বিষয় শোনেন, তার এই পাঞ্জাবি কিন্তু শুধু এই ঈদের না, রোজার ঈদও সে এই পাঞ্জাবি পরেছে। ঠিক আছে, অবশ্যই। চলো চলো চলো, বের হচ্ছি। লাগা ফেলছি, উঠে পড়ে সে যা, সিট বেল্ট চার্জ ফুল করছো। এখন মিস্টারের গাড়ির খরচ কমে গেছে না? জি আরে ম্যাডাম, বুঝতে হবে। ওয়াও। হ্যাঁ, কি? তুমি কি ম্যাডাম ফুলি? না, কি তুমি দিলে? ম্যাডাম গোলাপি। ওরে বাবা, আচ্ছা, লুকিং নাইস, বিউটিফুল। ওরে বাবা, কার মুখে আজকে কি শুনি? হ্যাঁ, তাই না? যাই হোক, আজকে থেকে আমি আচ্ছা। হচ্ছে ম্যাডাম গোলাপি, বুঝছো? গোলাপি যখন লন্ডনে বসতে হবে। আজকে আমার ভাইয়া আপুরা বলবে আপু ঢং বাড়ছে কত। আসলে কি জানেন, ঢং মাঝে মাঝে করতে হয়, তাহলে লাইফটা সুন্দর হয়। চলেন, সবসময় ঢং করি না, মাঝে মাঝে Looks করি। pretty. থ্যাংক ইউ। You're most welcome. চলো ম্যাডাম, আসেন উঠুন। চলো, লেটস মুভ। আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে, অজানা ফুল তুমি লুকিয়ে নীরবে হৃদয়ে। আমরা চলে আসছি রমফোর্ডের আয়রাতে। এর আগেও এই রেস্টুরেন্টটাতে আমি অনেকবারই আসছি। এটা বেসিক্যালি ইফতি ভাইয়ের রেস্টুরেন্ট, যেটা বেশ কনস্ট্রাকশনের মধ্যে ছিল। রিসেন্টলি এটা ওপেন হতে যাচ্ছে, আর আজকে এখানে ইফতি ভাইয়া সবাইকে ঈদের জন্য দাওয়াত দিছে, তো আমরা সেখানেই আসছি। আর এখানে কিন্তু আমাদের TNT কনসালটেন্সি লন্ডনের সবাইকে পাবেন, আরও গেস্ট থাকবে, আমাদের অফিস কলিগরা সবাই থাকবে। তো চলেন ঈদের দাওয়াতে, তো চলেন তাহলে ভেতরে যাই। ঈদ মোবারক ভাইয়া। চলো, আমরা খাওয়া দাওয়া করলাম, আসার পরে খাওয়ার পরে এখন আমরা বসে আছি সবাই। ভেতরে অনেক গেস্ট আসছে, তা আমি একটু আউটডোরটা দেখাইতে নিয়ে আসছি আপনাদেরকে। আমরা বেসিক্যালি আসছি হচ্ছে রমফোর্ডের আয়রাতে। কিছুদিনের মধ্যে এই আয়রা রেস্টুরেন্টটা কিন্তু আপনাদের সবার জন্য ওপেন হয়ে যাবে। এটা বেসিক্যালি একটা রেস্টুরেন্ট, আর পেছনে ব্যাক সাইডে গার্ডেনটাতে বাচ্চাদের প্লেগ্রাউন্ড করা হয়েছে। এই যে আয়রাস প্লেগ্রাউন্ড। এখানে আরও কিছু অ্যাক্টিভিটিসের জিনিসপত্র হয়তো যোগ হবে খুব শীঘ্রই, ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহের মধ্যেই হয়তো বা পুরো কাজ শেষ হয়ে যাবে রেস্টুরেন্টের। এখনও কিছু কাজ চলতেছে। তো রেস্টুরেন্টটা পাবলিকলি ওপেন হওয়ার আগেই এখানে মাঝে মাঝে ইফতি ভাইয়া কিন্তু ফ্যামিলি গেট টুগেদার বা TNTর বিভিন্ন প্রোগ্রামগুলো করে থাকে। আমি আপনাদেরকে ভেতরটা দেখাবো। ভেতরে অনেক গেস্ট আছে, তো এই জন্য আমি আসলে ভেতরে ভিডিও করছি না। আজকে ভেতরে অনেক গেস্ট, ভাইয়ার অনেক মেহমানরা এসেছেন। তো যেদিন ফাঁকা থাকবে সেদিন আপনাদেরকে দেখাবো। আর আয়রা রেস্টুরেন্ট খুব শীঘ্রই ওপেন হবে, তখন কিন্তু আমি আপনাদেরকে অ্যানাউন্সও করে দিব। সর্বসাধারণের জন্য এই রেস্টুরেন্টটা ওপেন থাকবে, আপনারা সবাই এখানে আসতে পারবেন। আর খুবই সুন্দর করে ডেকোরেট করছে ভেতরে, অনেক সুন্দর অনেক সুন্দর। আপনাদেরকে একবার হোল ট্যুরটা আমি দেখাবো রেস্টুরেন্ট ওপেনের আগ দিয়েই।
আর আজকে ওয়েদারটা বেশ বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, তো এখন এই যে বৃষ্টি থামছে, আমি আপনাদেরকে আউটডোরটা একটু দেখাই দিলাম। এই যে সন্ধ্যাবেলা এখানে বড় পাতিলে কুরবানির মাংস রান্না করতেছে ইফতি ভাইয়া। ঠান্ডা, বাইরে ঠান্ডা, ভেতরে চলো মা, বৃষ্টি হচ্ছে তো। এই যে কুরবানির মাংস এখানে রান্না করছে ইফতি ভাইয়া, বাচ্চা কাচ্চাগুলা সব এখন সেটা এখানে বসো মা। অনেক গেস্ট আজকে এখানে। ভাইয়া আপনার হাতের রান্না অসাধারণ ছিল। হ্যাঁ, খুবই মজা ছিল, অনেক মজা ছিল। হ্যাঁ, আমরা এখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। ঈদের দ্বিতীয় দিনের আনন্দ সবকিছু একসাথে শেষ করে, অনেক গেস্ট ছিল, সবার সাথে ঈদের কুশলাদি বিনিময় করে তারপরে এখন বাসায় ফিরছে। এখন বাজে কত, রাত 10:30। আমাদের যাইতে যাইতে আরো 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো যাই হোক, থ্যাংক ইউ ইফতি ভাইয়া এবং তারানা ভাবিকে। ইফতি ভাইয়া প্রতি বছরই এরকম কুরবানির মাংস রান্না করে একদম ফ্রেশ ফ্রেশ সবাই একসাথে খাওয়া দাওয়া আনন্দ। কুরবানির মাংসটা খুবই মজা হয়েছে। মজা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ দাও আঙ্কেলকে। Uncle, if you're watching this, thank you so much. It was so yummy. খালি মাংসটা একটু সফট বানাতে হবে নেক্সট টাইম। আমি সব তোমার কেউ চাই না। যাই হোক, তারানা ভাবি এবং ইফতি ভাইকে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ইনভাইট করার জন্য। আর এই তো চলেন তাহলে বাসায় ফিরি এখন। এই যে স্যার, কি আজকের ওয়েদারটা, মানে সারাদিন বৃষ্টি হয়েছে, নাহলে কিন্তু একটু বাইরে গার্ডেনে বসা টসা যেত, বাচ্চারা গার্ডেনে খেলতে পারতো। আয়রা রেস্টুরেন্টটাতে পেছনে খুব সুন্দর করছে গার্ডেনের বাচ্চাদের খেলার জন্য। এখন কি বৃষ্টি আসছে বাইরে? এখন বৃষ্টি থামছে, বাট এই যে গাড়ির গ্লাসে, হ্যাঁ গাড়ির গ্লাসে একদম একদম বৃষ্টি ভরা। এই যে আমরা চলে আসছি আমাদের বাসায়, ঘুমাইতে ঘুমাইতে পার হয়ে গেছে সময় ফাইনালি। আচ্ছা, আর বাচ্চারা আসার সময় টেস্কোতে নেমে, এটার নাম কি রে মা? বনবন। ওকে, এই আইসক্রিম নিয়ে আসছে বাসায় বসে খাবে বলে। ওকে, তো এইটা হচ্ছে ওদের রাতের বিনোদন, ওরা ডেজার্ট খাবে। আচ্ছা আসো আসো, বের হবে। আজকে মন দেখো, ওই দেখো মন, ওই যে দেখা যায়, দেখছো? যেহেতু উইকেন্ড, বাচ্চাদের ভালো সময়, ঈদ পড়ছে এবার উইকেন্ডে। চলো বাবা, ওই দেখো মন দেখা যায়। তোমার ইয়ে আনোনি কেন সেজা গাড়ি থেকে? জ্যাকেট, ঠান্ডা তো। দৌড় দিও, চলো দৌড় দিও, ঠান্ডা লেগে যাবে।